হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা আলোচনা করব আমরা যখন একটা গিগ পাবলিশ করার পরে এই গিগটা কতদিন পর গুগল সার্চ ইঞ্জিনে শো করতে পারে বা কিভাবে শো হয়, কিভাবে কাজ করে এই জিনিসটাও জানবো, এবং পাশাপাশি আমাদের গিগটা যেন গুগলের সার্চ ইঞ্জিনে শো করে বা র্যাঙ্ক করে এই জন্য আমরা কি কি কাজ করব এই জিনিসটা শিখবো। কিন্তু তার আগে আমরা একটা জিনিস দেখব বা শিখবো যে আমাদের গিগটা আজ পর্যন্ত বা এখন পর্যন্ত গুগলে সেটা আছে কিনা বা এটা আমরা কিভাবে চেক করব এই জিনিসটা আমরা আগে শিখে নেই। তো এখানে আমি দুইটা গিগ আপনাদের এখানে তিনটা গিগ ওপেন করে রাখছি, তিন রকম গিগ, এবং আমি এই টাইপের গিগগুলোকে বাছে নিছি যেগুলো গিগের কোনো রিভিউ নাই কিন্তু গিগগুলা ফাইবারে আছে। এখন আমরা যদি এই গিগটা দেখতে চাই যে এই গিগটা আসলে গুগলে আছে কিনা, এই জন্য আমাদেরকে এই গিগের ইউআরএলটা কপি করতে হবে। করার পরে আমরা সাইট কোলন লেখার পরে কোনো স্পেস ছাড়াই আমরা এই ইউআরএলটা দিয়ে দিব। সাইট কোলন স্পেস ছাড়াই আমরা যে ইউআরএলটা আমাদের গিগের এই ইউআরএলটা দিয়ে এখানে সার্চ দিব। তো দেওয়ার পরে দেখা যাচ্ছে যে এখানে রেজাল্টটা শো করতেছে আমাদের যেই এই গিগটা যে গুগলে আছে আমরা এইভাবে সার্চ করে চেক করতে পারি। এবং সেমভাবে আমরা যদি আরেকটা গিগের ইউআরএল দেই, এখানে যেরকম এটা একটা গিগ, এবং আমি এটা যদি কাটে দেই, দেওয়ার পরে আমি কপি পেস্ট করে দেওয়ার পরে তারপর তারা কি বলতেছে যে ডিড নট ম্যাচ এনি ডকুমেন্ট। তার মানে এই গিগটা কিন্তু এখানে কিন্তু দুইটাই পাবলিশ করা আছে, দুইটাই অ্যাক্টিভ গিগ, এবং দুই সেলারের দুইটা গিগ, কিন্তু একটা গুগলে আছে আর একটা গুগলে নাই। এই গুগলে আসা পর্যন্ত কি কি প্রসেস হয় বা কিভাবে আসে এটা আমরা জানবো। এবং জানার পরে মনে করেন যে আপনি একজন ডিজিটাল মার্কেটার বা লোগো ডিজাইনার, কেউ যদি এখানে গুগলে আসে সার্চ করে ডিজিটাল মার্কেটার অন ফাইবার, তো আমরা যদি এখানে ইমেজে ক্লিক দিই, এখানে কিন্তু গিগের অনেকগুলো ইমেজ দেখা যায়, অনেক ইমেজ। তো এগুলো আসলে কি এক একটা গিগ আমরা যখন এখানে ক্লিক দিই, দেওয়ার পরে দেখা যাচ্ছে অন্য কারো গিগে চলে গেছে। তো এই যে গিগটা সামনে আসছে এখানে, এর কিন্তু আমরা যদি দেখি কোনো রিভিউ নাই, কিন্তু তারপরেও গিগটা এইখানে সামনে প্রথম পেজের দিকে আসছে। তো এই জন্য আমরা আসলে কি করব, এখন প্রথমে আমরা একটু জানার ট্রাই করি এই যে দুইটা গিগ আছে, একটা আমরা গুগলে পাচ্ছি আর একটা গুগলে পাচ্ছে না। তো এটা না পাওয়ার কারণ হচ্ছে কি, এটা হইতে পারে রিসেন্ট গিগটা ক্রিয়েট করা হয়েছে কিছুদিন এবং এখন পর্যন্ত গুগল ইন্ডেক্স করে নাই। তো আমরা যদি কোনো একটা গিগ ফাইবারে পাবলিশ করি, যখন পাবলিশ করি, মনে করেন ফাইবারে আমরা একটা গিগ পাবলিশ করছি, এই গিগটা হচ্ছে এটা। তো এটা কিভাবে কাজ করে আপনাদেরকে একটু আমি ইমেজের মাধ্যমে বোঝানোর ট্রাই করি। আমরা যখন একটা গিগ ক্রিয়েট করি, ডিসক্রিপশন দেই, ট্যাগ দেই বা ইমেজ আপলোড করি, করার পরে কি হয়, যখন গিগটা কমপ্লিট করি আমাদের জাস্ট একটা গিগের ইউআরএল ক্রিয়েট হয়। তো এই ইউআরএলটা হচ্ছে কোনটা, এটাকে বলে ইউআরএল। ফাইবার/ইউজার নেমের পরে আমাদের গিগের যে ইউআরএলটা ক্রিয়েট হয় এটা হচ্ছে ইউআরএল। আমরা যখন একটা গিগ পাবলিশ করি, করার পরে আমাদের এরকম একটা ইউআরএল ক্রিয়েট হয়। এই ক্রিয়েট হওয়ার পরে ফাইবার কি করে, ফাইবার আমরা যে একটা গিগ ক্রিয়েট করলাম, এটা গুগলের যে বট বা রোবট আছে এই রোবটকে বলে দেয় যে একটা নতুন গিগ ক্রিয়েট করা হয়েছে, বা গিগের কথা বলে না, বলে যে নতুন একটা ইউআরএল ক্রিয়েট করা হয়েছে, তুমি এই ইউআরএলটাকে গুগলে ইন্ডেক্স করে দাও। গুগলে ইন্ডেক্স বলতে গুগলে শো করো। মানুষ যদি কোনো কিছু লিখে সার্চ করে, তোমার যদি মনে হয় যে এটাকে সামনে নিয়ে আসা যায় কিনা, এরকম যদি মনে হয়, তাহলে সামনে বা এরকম একটা র্যাঙ্কিং লেভেল দিয়ে দেয়, বা গুগলের সার্চ রেজাল্টটা যেন শো করে। এখন কিভাবে শো করবে, মনে করেন যে আপনি মার্কেটিং ক্যাম্পেইন আউটড্রেস করেন, তো এখন যদি কেউ লিখে সার্চ করে মার্কেটিং ক্যাম্পেইন আউটড্রেস অন ফাইবার বা আউটড্রেসার অন ফাইবার, সেই ক্ষেত্রে এই গিগটা র্যাঙ্ক হইতে পারে। কিন্তু এখন কথা হচ্ছে যে এই গিগটা এখন পর্যন্ত গুগলে ইন্ডেক্স হয় নাই। ইন্ডেক্স হওয়া বলতে কি, গুগলের যেই ডাটা বা আমরা যখন কোনো কিছু লিখে সার্চ করি, যত তথ্য শো করে গুগল, এগুলা সবগুলাই হচ্ছে তার আগে কি হয়, একটা ওয়েবসাইটে হয়তো একটা ইউআরএল ক্রিয়েট হয়, সেখানে টেক্সট লেখা হয়, সেটা গুগল বটকে দেওয়া হয় বা রোবটকে দেওয়া হয়, তারপরে সেটা ট্রাউল করার পরে ইন্ডেক্স করে। ইন্ডেক্স হচ্ছে ফাইনাল স্টেজ, যেখানে ইন্ডেক্স করার পরে আমাদের গিগগুলো এইভাবে শো করবে। তো এইখানে আমরা যখন একটা গিগ ক্রিয়েট করি, করার পরে গুগল আসলে ফাইবার আসলে গুগল রোবটকে কিভাবে বলে দেয় যে আমাদের একটা ইউআরএল ক্রিয়েট হলো, এটা আসলে গুগল কিভাবে বুঝতে পারে। তো আমরা যদি এখানে
ফাইবার লেখার পরে আমরা এখানে যদি স্ল্যাশ ইউজ করে আমরা যদি এখানে রবটস লেখার পরে যদি ডট দেই txt লিখি, লেখার পরে আমরা এখানে একটা ফাইল দেখতে পাবো, যেটা হচ্ছে ফাইবারের যেখানে ফাইলগুলো আমাদের ইমেজ গিগ বা তাদের যে পার্সোনাল ডকুমেন্ট বা সব কিছু ওয়েবসাইটে যত ডেটা আপলোড দেওয়া আছে ওইখানে কিন্তু একটা ফাইল আপলোড দেওয়া আছে, যে ফাইলটার নাম হচ্ছে robots.txt। তো এই ফাইলের মাধ্যমে তারা হচ্ছে কি করে, এই যে সার্চ ইঞ্জিনগুলো বিং বলেন, গুগল বলেন বা অন্যান্য যে সার্চ ইঞ্জিন আছে তাদেরকে বলে দেয় যে আমার এই পেজটা তুমি ইন্ডেক্স করতে পারবে, এই পেজটা আর এই পেজটা ইন্ডেক্স করতে পারবে না। মানে যেগুলো ইন্ডেক্স করতে চায়, যেরকম আমাদের গিগ, আমাদের প্রোফাইল, এগুলো ইন্ডেক্স করে, কিন্তু ওয়ার্ডারেরও একটা পেজ থাকে, সেটা কিন্তু ইন্ডেক্স করা যাবে না, কারণ ওয়ার্ডারের পেজগুলো মোটামুটি সেম হয়। যাক, ওই দিকে আমরা যাচ্ছি না, আমরা আসি কীভাবে আসলে বলে দেয়। তো এখানে কিছু ডিসএলাও করে দিছে, যে গুগলকে বলে দিছে যে এই জিনিসগুলো তুমি ইন্ডেক্স করো না, আর এই জিনিসগুলো ইন্ডেক্স করো। তো এইখান থেকে গুগলের বট কি করে, সে প্রতিদিন বা যখনই সময় পায় সে আসে কি করে, এখানে চেক করে যে আমাকে নতুন কি পেজ আসলো বা নতুন কোন পেজ আপডেট করা হয়েছে, এডিট করা হয়েছে, এই তথ্যটা নিয়ে নেয়। নেওয়ার পরে সে কি করে, এটা ক্রাউল করে তার নলেজে নিয়ে নেয়। নেওয়ার পরে সে কি করে, এটাকে ইন্ডেক্স করে দেয়। এই ইন্ডেক্স করার পরে আমাদের যে ফাইবারের গিগ থাকে এটা আসলে গুগলে শো করা শুরু হয়। এখন এটার আপনার র্যাঙ্কিং থাকবে কিনা এটার কিন্তু কোনো গ্যারান্টি নেই, কিন্তু গুগল তার ডাটাবেজে আপনার গিগটা নিয়ে নেয়। এখন এখান থেকে মনে করেন যে আপনি একটা গিগ পাবলিশ করলেন, করার পরে আবার এডিট করলেন, সেই ক্ষেত্রে কি হবে, তাহলে গুগল কি আবার আসে এই যে ওয়েবসাইটটা গুগল বট আবার নিয়ে আবার ক্রাউল করে তারপর আবার ইন্ডেক্স করবে? এখানে একটু পার্থক্য আছে। যখন কোনো নতুন একটা পেজ আমরা ক্রিয়েট করি, গিগ ক্রিয়েট করি, আমাদের কিন্তু দেখবেন যখন আমরা গিগ ক্রিয়েট করি, করার পরে যদি আমরা গিগ এডিট করে, আমাদের কিন্তু আর এই ইউআরএলটা চেঞ্জ হয় না, এটা কিন্তু পার্মানেন্ট। আমরা প্রথম যেদিন গিগ খুলবো ওই দিন থেকে এই ইউআরএল থাকে যাবে। আমরা যদি গিগ ডিলিট করে দেই সেই ক্ষেত্রে চলে যাবে, কিন্তু ওই গিগ যতবারে এডিট করে আমাদের আর এই ইউআরএলটা চেঞ্জ হয় না। তো আমরা যখন একটা গিগ এডিট করি তখন গুগল কি করে, এটাকে রিফ্রেশ হিসাবে নেয়, যে এটাকে আপডেট করা হয়েছে, রিফ্রেশ করা হয়েছে, এটাকে রিফ্রেশ করে সে আবার তার যে আপডেট ভার্সনটা আছে এটাকে ইন্ডেক্স করতে চায়। ইন্ডেক্স বলতে গুগলের সার্চ রেজাল্টে শো করতে চায়। আর যদি আমরা একবারে নতুন গিগ ক্রিয়েট করি, এই নতুন গিগটা ফাইবার যখন গুগল বটকে দেয়, সে তখন ক্রাউল করে এবং ডিসকভারে দেখে যে আমার নলেজে আমি এটা নিয়ে নিলাম, আমি আমার সময় মতো করে পাবলিশ করে দেবো। বিষয়টা হচ্ছে কিছুটা এরকম। এখন তাহলে কতদিন লাগতে পারে একটা গিগ গুগলে ইন্ডেক্স হইতে? এটা হইতে পারে 2-4 ঘন্টা সময় লাগতে পারে, 2-3 দিন সময় লাগতে পারে, 2-3 সপ্তাহ লাগতে পারে, 4 সপ্তাহ লাগতে পারে, আবার কয়েক মাসও লাগতে পারে, এরকম হইতে পারে। এখন গিগের ক্ষেত্রে নাও হইতে পারে, কিন্তু অন্যান্য ক্ষেত্রে এরকম হয়। যদি এগুলা বিষয় ডিপেন্ড করে, যেরকম আপনি ইউনিক যদি ইমেজ ইউজ করেন, আপনার যদি টেক্সটটা অপটিমাইজ করা হয় বা একটা ভালো ইউনিক টেক্সট ইউজ করেন, সেক্ষেত্রে আপনার ইন্ডেক্স হওয়ার সম্ভাবনা, দ্রুত হওয়ার সম্ভাবনাটা থাকবে বেশি। পৃথিবীতে যত টেক্সট ডকুমেন্ট আছে, একটা টেক্সটের সাথে বা ডিসক্রিপশনের সাথে আরেকটা টেক্সট বা ডিসক্রিপশন কিন্তু মিল পাবেন না আপনি কখনো। হ্যাঁ, আপনি এখন মনে করেন যে সেম সার্ভিসটাই দিচ্ছেন, আপনার টাইটেলটা হয়তো মিলে গেছে এই পর্যন্ত, কিন্তু আপনার এই ফুল টেক্সটটা মিলবে না। এখানে আপনাকে কিছু না কিছু চেঞ্জ আনতে হবে। এই জিনিসগুলো যখন ইউনিক থাকে তখন আমাদের গিগটা দ্রুত এখানে ইন্ডেক্স হওয়ার সম্ভাবনা থাকে। তো আপনারা একটু চেক করে নেবেন গিগটা পাবলিশ হওয়ার পরে এখানে ইন্ডেক্স হয়েছে কিনা। এখন এটা ফার্স্ট ইন্ডেক্স করার জন্য আপনি আরও কিছু কাজ করতে পারেন। সেটা হচ্ছে যে শুরুতে আপনি একটা গিগ পাবলিশ করার পরে এই গিগটা আপনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবেন। এখন সোশ্যাল মিডিয়ায় শেয়ার বলতে আমরা অনেকে যে কাজটা করি, যে আমাদের ফেসবুকে আইডিতে শেয়ার করি। আমি রিকমেন্ড করব আপনারা একটা পেজ ক্রিয়েট করবেন এবং সেই পেজে শেয়ার করবেন, এবং শেয়ার করার সময় অবশ্যই কিছু টাইটেলে আপনার সার্ভিস রিলেটেড লিখবেন। মনে করেন যে আপনি মার্কেটিং ক্যাম্পেইন করেন, আউটরিচ করেন, আই উইল ডু ইউর মার্কেটিং ক্যাম্পেইন আউটরিচ, তারপর আপনি কয়েকটা হ্যাশট্যাগ ইউজ করলেন। এইভাবে আপনি এই গিগটা সোশ্যাল মিডিয়াতে, জাস্ট সোশ্যাল মিডিয়া, আপনি পিন্টারেস্ট, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, লিঙ্কডিন, এই জায়গাগুলোতে আপনার গিগটা শেয়ার করবেন। শেয়ার করলে হবে কি, আপনার যখন এই জায়গায়
গিগটা থাকবে না পাবলিশ করা অবস্থায়, ইন্ডেক্স করা অবস্থায় থাকবে না। আপনি যখন ওই জায়গাগুলোতে আপনার গিগটার একটা সিগন্যাল থাকবে বা সোশ্যাল সিগন্যাল থাকবে, তখন কিন্তু আপনার এটা দ্রুত ইন্ডেক্স হওয়ার একটা সম্ভাবনা বাড়তে পারে। এটা একটা বিষয়। আমরা তাহলে এতক্ষণ পর্যন্ত ক্লিয়ার যে একটা গিগ ক্রিয়েট করার পরে আসলে সেটা ফাইবারে ইন্ডেক্স হয় কীভাবে, বা এই যে গিগগুলো এখানে আসছে, এখানে আসা পর্যন্ত সেটা কাজ করে এইভাবে। আমাদের একটা গিগ ক্রিয়েট হয়, সেটা গুগল রোবট নিয়ে যায়, সেটা তার নলেজে নিয়ে নেয় এবং পরবর্তীতে সেটা ইন্ডেক্স করে। তারপরে মানুষ যখন সার্চ করে আমাদের রিলেটেড সার্ভিস লিখে, নাম লিখে, তখন আমাদের গিগটা এখানে শো করে। এখন তাহলে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, আমরা যখন কোনো একটা গিগ ক্রিয়েট করব, আমাদের যে কিওয়ার্ড, মানুষ কি লিখে সার্চ করতে পারে, এরকম একটা কিওয়ার্ড এখানে দেওয়ার ট্রাই করব। সব থেকে র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে সব থেকে বেশি কাজ করে এই টাইটেলটা। আমরা যদি এইখানে ইন্সপেক্ট করি এই পাশে, তাহলে আমরা যদি এখানে ইন্সপেক্ট করার পরে, এটা সিলেক্ট করার পরে আমরা যদি এখানে টাচ করি, টাচ করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে H1 লেখা আছে। এই জায়গাটাতে দেখবেন, আমি যখন এখানে টাচ করতেছি H1 লেখা আছে। H1 হচ্ছে হেডিং ট্যাগের সর্বোচ্চ লেভেল বা সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয় H1কে। এরপরে H2, 3, 4, 5 এইভাবে 6 পর্যন্ত থাকে। তো এরপরের যেই টাইটেলগুলো বা বড় টেক্সটগুলো দেখবেন, এগুলো কিন্তু 2। এই যে অ্যাবাউট দিস গিগ, এটা হচ্ছে H2 দেওয়া আছে, এবং যত টেক্সট থাকবে নিচে এগুলো সবগুলাই হচ্ছে H2। তাহলে আমরা প্রথমে ফোকাস দিব আমাদের যে টাইটেলটা থাকবে, এখানে কোনো একটা কিওয়ার্ড অ্যাড করা। এখানে একটা সুন্দর কিওয়ার্ড আছে, ইনফ্লুয়েন্সার মার্কেটিং ক্যাম্পেইন অথবা আউটডেস। এখানে মোটামুটি 2টা কিওয়ার্ড আছে, এবং এখানে আমরা ট্রাই করব আমাদের কিওয়ার্ডগুলো এই কথার মাধ্যমে এখানে লেখার ট্রাই করব। আচ্ছা, এখন আসি এই ডিসক্রিপশনটা আমরা সুন্দর লেখার ট্রাই করব। এই ডিসক্রিপশনের জন্য গুগলে কিভাবে শো করে বা পারফেক্ট ডিসক্রিপশন কেন প্রয়োজন, এটা আপনাদেরকে দেখাই। এতক্ষণ ছিল, এটা কিন্তু কবে পাবলিশ হবে এটা আমরা বলতে পারবো না, এটা গুগল নিজে থেকে নিয়ে নেবে। আমি এটা কাটে দিচ্ছি। এইখানে 2টা গিগ, 2টাই গুগলে আছে। এখন 2টার মধ্যে আমরা একটু পার্থক্যটা দেখার ট্রাই করি। তো আমি এটা আবার কাটে দিচ্ছি। দেওয়ার পরে আমি এটা লিখে সার্চ দিলাম। আমি আর একটা হচ্ছে এই গিগটা, আমি জাস্ট এখানে সাইট লিখি, লেখার পরে কলম দেই, দেওয়ার পরে আমি এটা এই পাশে নিই। তো এইখানে কিন্তু 2টা গিগই আছে। এখানে এটা একটা গিগ এবং এটা একটা গিগ। আমরা যদি লক্ষ্য করি, এই যে গিগের এই গিগটা গুগলে আছে, এবং এইখানে যে টেক্সটটা, টাইটেলটা শো করছে, এটা খুব সুন্দরভাবে আই উইল ক্রিয়েট অ্যানিমেটেড মার্কেটিং ভিডিও ফর বিজনেস অ্যান্ড সেলস। তো এটা খুব সুন্দরভাবে আছে। কিন্তু এই গিগেরটা যদি আমরা এখানে দেখতে চাই, অর্গানিক অ্যান্ড ভাইরাল খ্রিস্টান ইউটিউব প্রমোশন টু টার্গেটেড অডিয়েন্স, তো এখানে আই উইল ডু কথাটা চলে গেছে বা এখানে নাই। এটা না থাকার কারণ হচ্ছে কি, আমরা যদি 2টা টাইটেলের মধ্যে একটু লক্ষ্য করি, এই টাইটেলটা শর্ট এবং এটা লং। তো আমরা সব সময় ট্রাই করব মোটামুটি একটা শর্ট টাইটেল দেওয়ার। এটা সম্ভবত আপনারা ট্রাই করবেন 60 থেকে 65টা অক্ষরের মধ্যে দেওয়ার ট্রাই করবেন। এতে করে কি হবে, আপনার টাইটেলটা শর্ট হবে, এবং যখন টাইটেল শর্ট হবে আপনার এখানে খুব সুন্দরভাবে শো করার একটা সুযোগ থাকবে। এবং এরপরে আমরা আরেকটা জিনিস যদি দেখি, এখানে যেই টেক্সটটা বা মেটা ডিসক্রিপশনটা, এটা এখানে দেখেন, আর ইউ লুকিং ফর অ্যান 2D এক্সপ্লেনার ভিডিও টু প্রমোট ইউর বিজনেস। তো এইখানে আপনি কি খুঁজতেছেন 2D এক্সপ্লেনার ভিডিও, এই টাইপের একটা ফুল কনসেপ্ট এখানে দিয়ে দিছে। মানে খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে যে এই টাইপের সার্ভিস সেল করে, এবং আপনি খুঁজতেছেন কিনা আমাকে কোশ্চেন করা হচ্ছে। তো গুগল কিন্তু এটা অটোমেটিক নিয়ে নিছে এই টেক্সটটা পড়ে, এই ডিসক্রিপশনটা পড়ে। তো এই 2টা গিগের মধ্যে আমরা এখন যদি দেখি, এই গিগের কিন্তু এই টেক্সটটাই নিয়ে নিচ্ছে এই পর্যন্ত, আর এই গিগের কিন্তু এই টেক্সটটা নেয় নাই। এইখান থেকে সে কি করছে, এইখান থেকে টেক্সটটা নিছে। তো নেওয়ার কারণ হচ্ছে কি, আমরা যদি এখানে স্টারটা দেখি, ওয়েলকাম টু দিস ইমাজিন গিগ, এই টাইপের কিছু। তো আমার মনে হয় যে এই টেক্সটটা আমরা নাও লিখতে পারি, যদিও লিখি আমরা একটা স্পেস দিব, দেওয়ার পরে আমরা ট্রাই করব একটা
সুন্দর ডিসক্রিপশন লেখা এবং মাঝে মধ্যে চেক করব যে এখানে আসছে কিনা, যতদিন পর্যন্ত আমাদের ইমপ্রেশন না বাড়ে যায়। যদি দেখি আমাদের ইমপ্রেশন ভালো পাচ্ছি তাহলে আমরা আর গিগটা এডিট করব না। আর যদি দেখি ইমপ্রেশন ভালো নাই বা ক্লিক ভালো নাই, যতদিন পর্যন্ত ইমপ্রেশন ক্লিক ভালো হবে না আমরা এই জিনিসগুলো অপটিমাইজ করব। তো এটাতে যদি আমরা দেখেন এই টেক্সটটাও কিন্তু খুব বেশি একটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না, এখানে জাস্ট তার কিওয়ার্ডগুলো র্যাঙ্ক করা আছে। সো আমরা বলতে পারি যে এই দুইটা গিগের মধ্যে এটা হচ্ছে বেটার। প্রথম স্টেপ হচ্ছে আমরা আগে ইন্ডেক্স করে নেব, এবং ইন্ডেক্সের আগেই একটা যে কাজ ছিল সেটা হচ্ছে যে আপনার গিগটা অপটিমাইজ করা। অপটিমাইজ বলতে আপনি একটা ইউনিক ডিসক্রিপশন লেখার ট্রাই করবেন, যেটা অবশ্যই যেন ইউনিক হয়, এবং টাইটেলের কথাটা আমি অলরেডি আপনাদেরকে বলছি। এবং যে ইমেজগুলো ইউজ করবেন সেই ইমেজগুলো কোনো কপি করা না ইউজ করে আপনি ইউনিক ইউজ করার ট্রাই করবেন। যদি আপনার ফটোশপ বেসিক জানা থাকে আমি রিকমেন্ড করব ফটোশপ দিয়ে আপনি ইমেজগুলো তৈরি করে নেবেন, সেটা যেন ইউনিক হয়, সেই ক্ষেত্রে র্যাঙ্ক হওয়ার সম্ভাবনা আরও বেশি থাকে। আচ্ছা, এরপরে আমরা এই সোশ্যাল যেই শেয়ারগুলো এগুলা রেগুলারলি করার ট্রাই করব, এবং পাশাপাশি এটা ফাইবারও বলে এবং আপনি গুগলেরও একটা নিজস্ব অগ্রাধিকার দিয়ে যেসব বিজনেসের রিভিউ থাকে ভালো বা রিপুটেশন ভালো থাকে ওই বিজনেসগুলো গুগল সবসময় সামনে নিয়ে আসার ট্রাই করে। তো আমাদের গিগে যদি ওয়ার্ডার কমপ্লিট হয় বা ওয়ার্ডার রানিং থাকে বা গিগ রিভিউ ভালো থাকে, সেই ক্ষেত্রে র্যাঙ্ক হওয়ার সম্ভাবনাটা আরও বাড়ে যাবে। কিন্তু গিগে রিভিউ থাক না থাক তারপরেও র্যাঙ্ক করার আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে লিঙ্ক বিল্ডিং। এই লিঙ্ক বিল্ডিংটা হচ্ছে আপনাকে কিছু ব্লগিং করতে হইতে পারে সোশ্যাল বুক মার্কিংয়ের পাশাপাশি, এবং এর বাইরেও আপনার কিছু যদি ডোমেইন থাকে এবং সেটাতে যদি আপনি ব্লগিং করেন, এই ব্লগিংয়ের মধ্যে আপনি একটা ব্লগ লিখে আপনার ডোমেইনের ইউআরএলটা দিতে পারেন, যেটা আমি গত ভিডিওতে আপনাদেরকে হয়তো দেখাইছিলাম যে বড় বড় ফ্রিল্যান্সার যারা আছে তারা আসলে কিভাবে তাদের গিগে ক্লিক বা ইমপ্রেশন নিয়ে আসে। এবং এরকম কিছু জায়গা আছে যে জায়গাগুলোতে আপনি আর্টিকেল লিখতে পারেন, বা আপনার সার্ভিস মনে করেন ডিজিটাল মার্কেটিং, আপনি ডিজিটাল মার্কেটিং দিয়ে একটা বিজনেস কিভাবে প্রফিট করা যায় বা রান করা যায়, বা ক্যাম্পেইন কিভাবে রান করা যায়, আপনার গিগ রিলেটেড আপনি একটা আর্টিকেল লিখলেন, এবং তার মধ্যে আপনি যখন আপনার ফাইবার গিগের ইউআরএল দিবেন তখন আপনার কিন্তু ফাইবার গিগে একটা ব্যাকলিঙ্ক তৈরি হলো। ব্যাকলিঙ্ক কিভাবে তৈরি করতে হয় এটার আপনারা টিউটোরিয়াল দেখে নেবেন, এবং এর বাইরেও আপনাদের কিছু কাজ আছে যেগুলো হয়তো ফিউচার ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করার ট্রাই করব। আপাতত এই পর্যন্তই থাকেন। এখন আপনারা যদি নতুন গিগ দিয়ে থাকেন তাহলে আপনারা আপাতত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন এবং দেখেন আপনার গিগটা গুগলে ইন্ডেক্স হয়েছে কিনা। যদি ইন্ডেক্স হয়ে যায়, হওয়ার পরে আপনি ট্রাই করবেন গিগে অর্ডার পাওয়ার, এবং পাশাপাশি ধীরে ধীরে আপনি কিছু ব্যাকলিঙ্ক তৈরি করার ট্রাই করবেন। এতে করে কি হবে, আপনার ইউআরএল রেটিংটা বৃদ্ধি হবে। ইউআরএল রেটিং বলতে কিন্তু আমি বুঝাচ্ছি আপনার গিগটাই, কারণ গিগ কাউন্ট করা হয় না, আমাদের ইউআরএল কাউন্ট করা হয়। এবং ধীরে ধীরে আপনি চাইলে পরবর্তীতে আপনার এটা এডিটও করতে পারেন যদি ইমপ্রেশন না থাকে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।